ঈদের টানা ৭ দিনের ছুটিতে এটিএম বুথ থেকে নগদ টাকা তোলা নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। অনেক বুথেই মিলছে না পর্যাপ্ত টাকা, আবার কোনো ব্যাংক সাময়িকভাবে বন্ধ বা সীমিত করেছে অন্য ব্যাংকের কার্ড দিয়ে টাকা উত্তোলনের সুবিধা। একদিকে টাকা সংকট, অন্যদিকে আন্তঃব্যাংক লেনদেনে কড়াকড়ি, সব মিলিয়ে উৎসবের আনন্দ রূপ নিয়েছে শঙ্কায়। ছুটির শুরুতেই নগদ টাকা প্রাপ্তির এই অনিশ্চয়তা সাধারণ গ্রাহকদের উৎসবের আমেজকে ম্লান করে দিয়েছে। হঠাৎ কেন এটিএম বুথগুলোতেই এই অচল অবস্থা তৈরি হলো তা নিয়ে মুখ খুলেছেন ডাচ বাংলা, বিসিটি, ব্র্যাক ও ইসলামী ব্যাংকের কর্মকর্তারা। তাদের মতে, বাণিজ্যিক ব্যাংকগুলো ঈদের ছুটিতে দৈনিক গ্রাহক চাহিদা মেটাতে বাংলাদেশ ব্যাংকের কাছে যে পরিমাণ টাকার আবেদন করেছিল, কেন্দ্রীয় ব্যাংক তা পুরোটা সরবরাহ করেনি। এছাড়া এবার নতুন গভর্নরের স্বাক্ষর করা নোট দেওয়া হয়েছে। এটিএম মেশিনগুলোর সফটওয়্যার বা সেন্সর এই নতুন নোটগুলোকে সহজে চিনতে পারছে না, তাই অনেক সময় মেশিনে টাকা আটকে যাচ্ছে। এই বিষয়ে ব্যাংকের প্রযুক্তি বিভাগের কর্মকর্তারা জানান, সাধারণত নতুন নোটের সঙ্গে এটিএম যন্ত্র পরিচিত করাতে ৪ সপ্তাহ সময় লেগে যায়, কিন্তু এবার একদিনও সময় পাওয়া যায়নি। ফলে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ থাকা সত্ত্বেও প্রযুক্তিগত এই প্রস্তুতির ঘাটতি এবং তারল্য সংকটে মাঠ পর্যায়ে সেবা ব্যাহত হচ্ছে। নাওয়ার সালসাবিল দুরদানা, সময়ের আলো।